দেখে কিন্তু মনে হচ্ছে এক ছড়কিতেই ম্যাজিকের মতো সব ঠিক হয়ে গেছে, তাই না? এরকম যদি ম্যাজিকের মতো সব হয়ে যেত তাহলে আমাদের মেয়েদের জীবন কতটা সুখের হতো, তাই না? কিন্তু বাস্তবতা ভিন্ন। তো চলেন আজকে আমার অগোছালো ঘরটাকে গোছাই। আসলে বাচ্চা নিয়ে যারা একা থাকে তারাই কিন্তু বুঝতে পারবে আমার এই কষ্টটা। বাচ্চা নিয়ে একা থাকা, একা সংসার সামলানো, একা রান্না করা, একা কাপড় ধোয়া, একা ঘর গোছ করা, মানে সব কিছু মিলাইয়ে আমাদের সিঙ্গেল মাদারদের অনেকটাই কষ্ট হয়ে যায়। সিঙ্গেল মাদার কে কে আছেন অবশ্যই জানাবেন যারা এরকম বাচ্চা নিয়ে একা থাকেন। তো আমি ফার্স্টে আমার ড্রেসিং টেবিলটা একটু, ওখানে ওষুধ ছিল আর অনেক ধরনের জিনিস ছিল। তো আমি যে ওষুধগুলো এক্সপায়ার ডেট চলে গেছে, বাচ্চাকে খাওয়ানো যাবে না, সেগুলো ফেলে দিছি। অ্যান্ড এই যে আমার মিনি ওয়ার্ড্রপটা রাখছি আর কয়েকটা ছোট্ট জিনিস রাখছি। দেখতেই তো পাচ্ছেন আমার বাচ্চা আমার কাজ কতটা মানে বাড়িয়ে দিচ্ছে। যে ওষুধগুলো লাগবে না ওগুলো আমি ঝুড়িতে ফেলে দিব। আসলে নর্সল ড্রপগুলো মানে দেওয়ার পর অনেকটাই থেকে যায়, এক্সপায়ার ডেট চলে যায়, 28 দিন ইউজ করতে পারে, এরপর ফেলে দিতে হয়। যে অ্যামব্রক্স সিরাপটা দেখতেছেন, এটাতেও মানে অল্প খাওয়াইছি আর পুরোটাই ফেলে দিছি। তো চলেন আমার বিছানাটাকে একটু পরিষ্কার করে নিই। ঝুড়িটা ওখানে রাখছি, আমার মেয়ে সব এলোমেলো করে ফেলতেছে, পরে আমি আবার ফেলে দিয়েছি। ভয়েস শুনে নিশ্চয়ই বুঝতে পারতেছেন আমার এখনো ঠান্ডা ভালো হয় নাই। তো ফার্স্টে আমি বেডশিটটা তুলে নিয়েছি, দেন একটা বেড ঝাড়ু নিয়ে ভালো করে ঝেড়ে নিব যাতে বালি না থাকে। ভালো এই যে দেখতে পাচ্ছেন আমার মেয়ে আমার পিছিয়ে পিছিয়ে মানে থাকবে সাথে সাথে। দেন ঝাড়ার পর আমি বেডশিটটা বিছিয়ে দিব। বেডশিট দেওয়ার পর এই তো ফাইনাল লুক। এখন ঝাড়ু দিতে হবে। তো আপনারা কারা কারা সিঙ্গেল মাদার আছেন অবশ্যই জানাবেন, আর আপনারা কিভাবে বাচ্চা হ্যান্ডেল করে ঘর সামলান, সংসার সামলান অবশ্যই জানাবেন আমাকে, আমারও অনেক হেল্পফুল হবে। সো আমি তারপর বাড়িটা একটু ঝাড়ু দিয়ে নিব। অনেক ময়লা হয়েছে, হইতে আমার মেয়ে দেখেন খেলতেছে, ও কিন্তু ঝাড়ু দেওয়ার সময় অনেক ডিস্টার্ব করে, মানে ময়লাগুলো ধরে ফেলতে চায়, মুখে দিয়ে ফেলতে চায়। সবার বাচ্চাই কি এমন, মানে ময়লা দেখলেই সাথে সাথে নিয়ে ও মুখের মধ্যে দিয়ে দিবে। এই ব্যাপারটা আমার অনেক খারাপ লাগে। আমি ওকে যত পরিষ্কার রাখার চেষ্টা করি না কেন, ও কিছু একটা ফেলেই মুখের ভিতর দিয়ে দিবে। আচ্ছা ছোট বাচ্চারা কি সবাই এমন? তার মধ্যেও আবার এইদিকে ফার্স্ট আপ করে দিয়েছে, ওটা আবার মুছে নিয়েছি। এই যে সকালে ফাইনাল লুক, মোটামুটি যতটুকু আমি গোছাতে পেরেছি। তো আপনারা সবাই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর কিছু খারাপ লাগলে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে বলবেন, আমি নিশ্চয়ই নিজেকে শুধরে নেওয়ার চেষ্টা করব। আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্ট করে বলবেন, আমি অবশ্যই আপনাদেরকে রিপ্লাই দিব ইনশাল্লাহ। তো আমার রুমটাকে আমি অনেক সাজাবো, এখনো সাজানো হয়ে ওঠে নাই। তো আমি আস্তে আস্তে ইনশাল্লাহ সাজিয়ে ফেলবো, আপনাদের সাথে শেয়ার করব। তো সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।